কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খাড়া সেটা চিন্তা করছে। ও নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায়। আমি বললাম তোর মতো খাটাসে যদি মনেও চায় সৌদি সরকার তোর বিমানের টিকিটও দিবে না। এরা এখন পীররে মনে করে খোদা, নাউজুবিল্লাহ কয় না। আপনাদের আশপাশে দেওয়ানবাগির খানকা আছে, কথা কয় না? মাজার মোজার আছে না নাই? অনেকে ভাবতে পারেন আমরা মাজার বিরোধী। আল্লাহর কসম আমি মাজার বিরোধী না। আমিও শাহজালাল ইয়ামানির মাজারে জিয়ারত করি, শাহপরানের মাজারে আমিও জিয়ারত করি। জিয়ারতের জায়গার নাম হলো মাজার, কিন্তু আমরা মাজারের বিরোধী না। কিন্তু যেই কবরে বাবা নাই, যেই কবরে গরুর বাছুর শোয়া, যেই কবরে কলা গাছ দেয়া মাজার বানানো, ওইটাকে মাজার যারা বলে তাদের চাইতে বড় ছাগল আর সমাজে হতে পারে না। মাজার তো ইবাদতের জিয়ারতের জায়গা। সেই মাজারে গাঞ্জা চলবে কেন? সেই মাজারে মদের আড্ডাখানা হবে কেন? সেই মাজারে নারীদের পতিতালয় হবে কেন? যেই মাজারে পতিতালয় চলে, যেই মাজারে গাঞ্জার আড্ডাখানা চলে, ওগুলো ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার ওগুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা পীররে মনে করে খোদা। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আমাদের বাংলাদেশে কত বাবা, খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, ধন ভান্ডার, রশিদ ভান্ডার, কিল্লাসা, ফাইল্লাসা, লতাসা, পাতাসা, বালুসা, কালুসা, কিল্লাসা, ফাইল্লাসা, চিল্লাসা, চরম বিবি, গরমসা, ফকিরসা, মিসকিনসা, গরিবসা, টংটংসা, ঢংঢংসা, হেউসা, কুত্তাসা, ঘোড়াসা, লেঞ্জাসা, বদনাসা। মাঝে একটা মাজার হইছে চট্টগ্রামে হজরত কুত্তাসা। কিরে কুত্তাসাকে? হজর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাসা মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকেও কি এর বাচ্চা? কইবেন ফুটফুটে সুন্দর। কুত্তাসা মাজার। মাঝে আমি বিবাড়িয়া গেছি বাঞ্চারামপুর মাহফিলে। মাহফিল শেষ করে যখন আসি তো দেখি রাস্তার পাশে একটা লেখা হজরত বিলাইসা মাজার। কি মাজার? বিলাইসা মাজার। কত ব্যবসা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, বাংলাদেশের যত কুফরির মাজার, এদের সবার গুরুর নাম লালন ফকির। এদের গুরুকে কথা কয় না লালন। আমি লালনের একটা গান পড়ে আপনাদেরকে শোনাই। এটা লালনদের বই, আমগো বই না। লালনের একটা গান আছে, এটার মধ্যে লালনের যত গান আছে সকল গানের মজমুয়া সমষ্টি হলো এই অখণ্ড লালন সঙ্গীত, আব্দুল বান্নানের লেখা। দেখেন তো এটার মধ্যে কি বলে তারা। এই অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 63 নাম্বার পৃষ্ঠা। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আমরা বিরক্ত হলে ছাইরা দিই, চলবে? কত রাত পরে সার ঠাড়া বইরা মরি আমি না। দেখেন 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লালন লিখেছে, কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। নাউজুবিল্লাহ, কালকে বইলেন আপনারা। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ আসতে বললেন না আপনারা। কয় যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। লালন কয় না এমন কথা। আপনি দেখেন নাইলে আবার মনে করেন ভুল পড়তেছি কিনা। লালন কয় না এমন কথা কোরআনে কয়। আচ্ছা, এমন গাঁজাখুরি কথা কোরআনে আছে? আছে? পীর কোনোদিন খোদা হতে পারে? এখন পীর যদি তর্কের খাতিরে ধরে নেই পীরই খোদা হয়, যদি ধরে নেওয়া হয়, তো বাংলাদেশে পীরের সংখ্যা যদি হয় 1 লাখ, তাহলে আল্লাহর সংখ্যা শুধু বাংলাদেশেই 1 লাখ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে মহাবীর কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে মহাবীর কিবা হাসিনা। কেউ ভবে চিরকাল রয় না। সবাই গলা ছেড়ে কণ্ঠ ছেড়ে আওয়াজ করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? জনগণ। জনগণ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে কান ধরিয়ে নামানোর মালিক কে? যদি জনগণ এবং সুপ্রিম পাওয়ার দিয়ে পৃথিবীতে টিকে থাকা যেত, শেখ হাসিনা দুপুরের ভাত না খায়া পালাইতো না। এসবি, ডিবি, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, বিমান বাহিনী, এনএসআই, ডিজিএফআই সকল পাওয়ার সাথে থাকার পরও জুলুম করে আলেমদের হাতে হাতকড়া লাগিয়ে গরুর দড়ি দিয়ে টেনে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। সুতরাং এটা আগাম ভবিষ্যতের সকল সরকারের জন্য বিরাট বড় একটা সবক। এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই বাংলার জমিন ইসলামের জমিন, হাফেজ হুজুরের বাংলাদেশ, শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলাদেশ, এই বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ, এই বাংলাদেশে আলেমদের হাতে হাত করা লাগিয়ে মুজিবের মেয়ে শেখ হাসিনা যেমন টিকতে পারে নাই, কোন সুপ্রিম পাওয়ার টিকে না। বলেন সবকিছু পাওয়ারের মালিক কে? সন্দেহ আছে? অনেকে আমরা ভাবতাম শেখ হাসিনা যতদিন ঠাড়া পড়ে মরবে না ততদিন নামবে না। নামছে না নামে নাই? এমন ভাবে নেমেছে আর একটু 10 মিনিট 15 মিনিট দেরি হলে শাড়িও নিতে পারতো না। বলেন সবকিছুর মালিক কে? এই বিশ্বাস আপনার আমার মধ্যে আছে তো? আজকে আমরা দেখতে পেলাম স্বৈরাচারদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশ থেকে ভেগে যায় নাই। গোপনে গোপনে এখনো পর্যন্ত তারা লম্প ঝম্প করছে। আলেমদের উপরে তারা টক্কর লাগাতে চায়, ইসলামিক সংগঠনের উপরে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। সুস্পষ্ট কথা, আজকেও দেখলাম গত রাত্রে জাফর ইকবাল, মুরগি কবির, এদের কিছু চেলাবেলারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে 2টার সময় মিছিল করেছে। সে যে দলের ব্যাপারেই করুক, নাম যেহেতু ইসলামিক, সুতরাং ইসলামিক কোন দলের বিরুদ্ধে আন্দোলন করা মানে সমস্ত মুসলমানদের সাথে টক্কর দেওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1973 সালে জাহাঙ্গীর নামক মুসলিম বিশ্ববিদ্যালয় শব্দ থেকে মুসলিমকে যারা কেটে দিয়েছিল, আজ আমরা তোমাদেরকে তালাশ করি, যদি তোমাদেরকে রাস্তায় পাওয়া যায় পিঠের চামড়া রাখবে না মুসলমানেরা। আমার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইঞ্চি মাটি মুসলমানদের দেওয়া। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি কিয়ামতের আগ পর্যন্ত
আল্লাহর নাম ছিল, আল্লাহর নাম আছে, আল্লাহর নাম থাকবে। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করেছেন, লা ইয়াবকা আলাল আরদি বাইতুম মাদারিন ওয়ালা আবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিলিন। এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে কিয়ামতের আগে ইসলামের পতাকা পটপট করে উড়বে, আল্লাহর আওয়াজ উঠতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, নাস্তিকবাদ যদি আল্লাহর আওয়াজ দিতে স্বীকৃতি জানাই, জবরদস্তি করে হলেও তাদের জবান থেকে আল্লাহর আওয়াজ উঠবে। আল্লাহর আওয়াজ মিটিয়ে দেওয়া সম্ভব নয়। মাঝে মধ্যে আমাদেরকে তারা ধাক্কা দিতে চায়, এটা মনে রাখা চাই। বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আলেমদের মহব্বত মিশে আছে, আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, তারা বুঝাতে চায় এই জমিনে মুসলমানদের নাম নিশানা থাকবে না, অথচ আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যতদিন থাকবে, আসমান থাকবে, জমিন থাকবে, বিশ্ববিদ্যালয়গুলো টিকবে। যদি আল্লাহর নাম উঠিয়ে দেয়, সেই দিন তোমার আসমান থাকে না, জমিন থাকবে না, বিশ্ববিদ্যালয়ের 1 ইঞ্চি মাটি থাকবে না। অতএব যারা এই বাংলার জমিনে থেকে গত স্বৈরাচার সরকারের আমলে আমাদের 116 জন আলেমের নামে যারা লিস্ট করেছিলেন, আমাদের 19 জন বক্তা নিষিদ্ধ বক্তার তালিকায় আমিও ছিলাম। 2 বার গ্রেফতার হয়েছি, বারবার আলেমদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় পুরে রাখা হয়েছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জঙ্গি বলে তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, রিমান্ডে রাখা হয়েছে, সিটিটিজির গোপন আস্তানায় নিয়ে নির্যাতন করা হয়েছে। বাংলার জমিনে আলেমদের মিটিয়ে দেওয়া যায় নাই। 1971-এর আগে আলেমরা ছিল, আজও আলেমরা আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। 2013 সালে আমাদেরকে শাপলার চত্বরে 10 মিনিটে অস্ত্রের গুলির সামনে আমাদেরকে ময়দান সাফ করে আব্দুর রাজ্জাক নামক এক কুলাঙ্গার স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ মন্ত্রী ছিল, দাবি করেছিল 10 মিনিটে তো ময়দান খালি, হেফাজতিরা কই? মিডিয়ার সামনে এসে আমাদের নিয়ে ঠাট্টা করে বলেছিল আলেমরা কই। আজ আমি প্রশ্ন করি, আলেমরা কোথায়? দেখতে চাও, চট করে তো বাংলাদেশে ঢুকতে চাও, তো আসো বাংলাদেশে, আলেমদেরকে দেখে যাও। সেই আলেমরা আজও আছে কোথায়? মাহফিলে আছে, ময়দানে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে। আলেমদের বিচরণ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আছে। তোমরা প্রশ্ন করেছিলে আলেমরা কই? আজ আমি প্রশ্ন করতে চাই, ও স্বৈরাচারের প্রেতাত্মারা, তোরা কোথায়? আজকে তো তোমাদেরকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। আলেমদেরকে খুব হালকা মনে করেছিল ওরা। কারাগারে আমরা থেকে 50 জন আলেম ছিলাম, আমরা কারাগারে আল্লাহর কাছে দোয়া করতাম প্রতিদিন। মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির হামজা সাহেব, সবাই আমরা একই সাথে কারাগারে। কি মামলা? ককটেল বিস্ফোরণ। আমার নামে যে মামলাটা লিখেছে, দেখি লিখতেছে বাইতুল মোকাররমের সামনে মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারার। জুনায়েদ আল হাবিব সাহেব ককটেল মারে, আইয়ুবী সাহেবের হাত একটা ভাঙা, উনি হাত দিয়া নাকি মানুষের মাথায় লাঠি দিয়া বাড়ি দেয়। শয়তানও বিশ্বাস করে? আমার তো মনে হয় শয়তান এদের দিকে তাকাই তো আর হাসতো যে তোরা আমি শয়তানরা হারায় দিলি। লিখতেছে ওই জায়গায় রিজওয়ান রফিকও ককটেল মারতেছিল, অথচ আমি ওই দিন বাসায় ঘুমানো। তা আমি মামলার কাগজটা দেখে বুঝলাম যিনি মামলাটা লিখছেন উনি যে গাঞ্জা খাইছে সম্ভবত এই গাঞ্জার মেয়াদ ছিল না। এত বড় ডাহা মিথ্যা কথা শয়তানও কয় না। বলেন জমিন কার? আসমান কার? এই জমিন আসমানে আওয়াজ রবে কার? আল্লাহর আওয়াজ মিটিয়ে দেওয়া সম্ভব? কিন্তু আমার আপনাদের আফসোস আর আমাদের আফসোস হলো আমরা সৈনিক আল্লাহর, কিন্তু আল্লাহকে আমরাও ভুলে গেছি। এখানেও অনেক মানুষ এমন পাওয়া যাবে গত 1 বছর এসে নেতার পেছনে চামচামি করেছে ঠিক, জয় বাংলার স্লোগান দিয়েছে ঠিক, কিন্তু অনেক মানুষ এখানেও পাওয়া যাবে গত 1 বছর এসে তার মালিকের নামের জিকির করার সময় পায় নাই, আল্লাহকে ডাকার সময় পায়নি। টাকলা মুরাদ বলেছিল সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না। আরে বাপ রে বাপ, কি পাওয়ার! অবশেষে মাহিয়া আপা
খেলা দেখায় দিল। এখন টাকলা মুরাদরে যদি আপনি ভারণ দেন তাও খুঁজে পাবেন না। জমিন আসমানে আওয়াজ রবে কার? সংবিধানে আল্লাহর নাম থাকতে দিতে চায় না যারা। চলেন আজকে আল্লাহ রাজত্বের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাই, যে আল্লাহ রাজত্বটা কত বিশাল। বেশি উপরে যাওয়া লাগবে না, চোখের সামনে যেগুলো আছে কিছু নমুনা দেখেন তো। আল্লাহর জমিন আসমান কত বিরাট। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহকে ডাকবেন নাকি দুনিয়ার কোন সুপ্রিম পাওয়ারের দালালি আর চামচামি করবেন, পরে সিদ্ধান্ত নিয়েন। আগে বুঝেন তো, দেখেন তো আল্লাহ রাজত্বের ইতিহাসটা কত বিরাট। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী আর ওপরে যে আসমান, এই আসমান আর জমিনের দূরত্বটা একটু বুঝেন তো কত বিশাল দূর। সামথিং একটা বিষয় বুঝেন, ঢাকা থেকে এই গাইবান্ধা কত দূর হবে আনুমানিক? 350 কিলোমিটার। 350 কিলোমিটার ঢাকার। আমি গাজীপুর বোটবাজারে থাকি, ওখান থেকে পর্যন্ত আমার সময় লাগছে আসতে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা, অথচ দূরত্ব মাত্র 350 কিলো। 350 কিলোমিটার দূরত্বের ঢাকা থেকে পর্যন্ত আসতে এত সময় 6 ঘন্টা। আর বিজ্ঞানীরা লিখেছেন, সৌর বিজ্ঞানীরা, মাথার উপরে যে সূর্যটা থাকে, এই সূর্যটা কিন্তু এত কাছে নয়। কত দূর? বলে পৃথিবীর জমিন থেকে সূর্যের মাঝখানের ব্যবধান অন্তত 300-500 কিলোমিটার নয়, অন্তত 15,14,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কি ভাবতেছেন? মোটামুটি শ্বশুরবাড়ির কাছাকাছি তো নাকি? আল্লাহু আকবার। 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে যে আসে, 350 কিলোমিটার আসতে আমার সময় লাগলো 6 ঘন্টা। আর 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীর জমিনে যে আসে, আলোর জন্য, আলো এত দ্রুত গতিতে আলো চলে, সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। সুবহানাল্লাহ বলবেন আপনারা? আচ্ছা কল্পনা করেন তো, এটা প্রজেক্টর না? মূল আলোচনায় যাওয়ার আগে একটু আমি আপনাদেরকে একটা ফতোয়া জানতে চাই আপনাদের থেকে। আপনার সাউন্ডে গলা টানে অতিরিক্ত। সূরা নূরের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে বলেন যেন তারা তাদের চক্ষুটাকে অবনত রাখে, মানে পুরুষের দিকে না তাকায়। সিদ্ধান্ত কার? বলেন না কার? আচ্ছা, সুনানে আবু দাউদের 4112 নম্বর হাদিস, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা। আমি একদিন রাসূলের কাছে ছিলাম, নবীর আরেকজন বিবি হযরত মাইমুনাও আমাদের পাশে ছিলেন। ফাআকবালা ইবনু উম্মে মাকতুম, সেখানে একজন সাহাবী আসতেন, অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তো যখন তিনি আসলেন, এই ঘটনাটা ছিল, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াযালিকা বাদা আন উমিরনা বিল হিজাব। পর্দার আয়াত নাজিলের পরেই ঘটনাটা ছিল। তো যখন তিনি অন্ধ সাহাবী আসছেন, তা নবী আমাদেরকে বললেন, ইহতাজিবা মিনহু, এই সাহাবী আসতেছে, তোমরা এর থেকে পর্দা করো। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নবীর স্ত্রী, আমাদের আম্মা, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা আমা, সে কি অন্ধ নয়? লা ইয়ারানা ওয়ালা ইউবসিরুনা, লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, সে তো আমাদের দেখবেও না, চিনবেও না, সে তো অন্ধ। তো পর্দা করার কি অর্থ? আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, এই আফা আমিয়া ওয়ান আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে না হয় অন্ধ বুঝলাম, তোমরা দুজনে কি অন্ধ? তোমরা কি তারে দেখবা না? আচ্ছা, এই আয়াত আর হাদিস দ্বারা কি বোঝা যায়? মহিলারা পুরুষদেরকে দেখতে পারবে তো? ফতোয়া আমি দিব না, কারণ আমি একজন হুজুর মানুষ।
আপনাদের এই অঞ্চলেও অনেক হুজুররা এসে প্রজেক্টরটাকে বৈধ করবে, কিন্তু আমি আপনাদের কাছ থেকে ফতোয়া চাই, নাইলে বলবেন হুজুরা ঠেলাঠেলি লাগাইছে। আমি একটা আয়াত বললাম, একটা হাদিস বললাম। আয়াতে বলে মহিলা পুরুষ দেখতে পারবে না, সুনানে আবু দাউদের 4112 নম্বর হাদিসে বলে মহিলারা পুরুষকে দেখতে পারবে না। নবী নিজের স্ত্রীদেরকে বলেছেন তোমরা অন্ধ সাহাবীর দিকে তাকাইতে পারো না, পর্দা করো। এই আয়াত আর হাদিস দ্বারা কি বোঝা যায়? প্রজেক্টর তো একেবারে 100% জায়েজ। জায়েজ জায়েজ আপনারাই বলেন তো, প্রজেক্টর জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ হয়, কোনো মহিলা যদি আমাকে দেখেন বা স্টেজের কাউকে দেখেন, অন্তরের মধ্যে যদি কোনো কুমন্ত্রণা জাগ্রত হয়, একটা নজর তাকাবে, একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। এখন যেই সকল বক্তারা এগুলোকে জায়েজ বলে থাকেন, আপনি তাদের থেকে দলিল নেন। যদি তারা দলিল দিতে পারে, আমি যে কোনো সময় আমার মতকে ফিরিয়ে নিতে পারি। তবে মনে রাখবেন, আমার কাছেও কোরআনের আয়াত দলিল, সহিহ হাদিস দলিল। কোনো বক্তার বাপের ক্ষমতা নাই এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ভিন্ন মতবাদ পেশ করা। কোনো বক্তার বাপের ক্ষমতা নাই। হ্যাঁ, জোরদবস্তি করে অনেক মতবাদ চালিয়ে দেওয়া যায়, কিন্তু ইসলামের সামনে, কোরআন এবং হাদিসের সামনে কোনো বাতিলের কোনো মতবাদ টিকতে পারে না। আমি সুস্পষ্টভাবে ফতোয়া দিয়ে যাচ্ছি, যারা প্রজেক্টরকে জায়েজ বলে তারা ভণ্ড, যারা প্রজেক্টরকে বৈধ বলে তারা টাটকা ভণ্ড, তারা ফরমালিন মুক্ত ভণ্ড। এ ব্যাপারে যারা সন্দেহ করবে তারাও ভণ্ড। বলেন প্রজেক্টর জায়েজ না না জায়েজ? তাহলে প্রজেক্টর বন্ধ করতে হবে। কি এর বন্ধ করছে? এরা চিটার। এগুলো মাইক এর মুখটা অন্যদিকে ঘোরান তো, এই মুখটা অন্যদিকে ঘুরে দেন। অন্যদিকে ঘোরান। ব্যাস, আপনার তো কাজ নাই, নিয়ে যান গা, কাজ নাই। মা বোনদেরকে অনুরোধ করি, মাহফিলে এসে গুনাহ কামাই করার কোনো অর্থ তো নাই। অতএব মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ কষ্ট নিয়েন না। আপনারা আমাকে দেখলে আমার ক্ষতি হবে এমনটা না, কিন্তু আমি চাই না মাহফিল করতে এসে আপনাদের কোনো গুনাহে শামিল করি। আল্লাহ পাক আমার মা বোনদেরকে বোঝা তৌফিক দান করেন। মনোযোগ দেন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? বিরক্ত না, খুব মনোযোগ দেন। 1 সেকেন্ড আলো অন্তত 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে। আলো 1 সেকেন্ডে অন্তত 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে। আচ্ছা, যেই আলো 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্য থেকে পৃথিবীতে আসতে পারে, আন্দাজ করেন তো ওই আলো কত দ্রুত বেগে চলে। আচ্ছা, যেই আলো এত দ্রুত বেগে চলে যে 8 মিনিট 20 সেকেন্ডে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার থেকে পৃথিবীতে আসতে পারে, সেই দ্রুতগামী আলো যদি 8 মিনিট না দৌড়ায়া 1 মাস যদি দৌড়াই তো কত দূর যাবে? 1 বছর যদি যাই তো কত দূর যাবে? সৌর বিজ্ঞানীরা লিখেছেন, মিয়া, পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই কত দূর? বলে যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে পারে, এমন দ্রুতগামী আলো যদি প্রক্সিমা বা আলফা সেন্টোরাই থেকে পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে অন্তত 4 বছর 3 মাস। কত দূর? আমি শুধু আসমানের বিশালতা বোঝাচ্ছি, আসমান কত দূরে। শুধু তাই নয়, কালপুরুষ নিহারিকার আলো পৃথিবীতে আসতে সময় লাগে 1500 বছর। মেসি 87 এর কেন্দ্র অবস্থিত একটা গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। কত দূর? বলে আলো যদি ব্ল্যাক হোল থেকে পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে অন্তত 27,000 বছর। আল্লাহু আকবার, আসতে বলেন আপনারা। আমি কিন্তু এখনো প্রথম আসমানে যাইনি, শুধু আসমানের দূরত্ব বোঝাচ্ছে, আসমান কত দূরে। শুধু তাই নয়, আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এর মধ্যে একটা গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। কত দূর? বলে অ্যান্ড্রোমিডার আলো যদি পৃথিবীতে আসতে চায়, সময় লাগবে আলোর গতিতেও অন্তত 25 লক্ষ বছর। এখনো শেষ হয় না, আসমান এখনো পাই নাই আমরা। আর কত দূর? গত কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত একটা নক্ষত্রের সন্ধান তারা পেয়েছেন। কি নাম?
বলে ইকারাস। কত দূর? বলে ইকারাস এত দূরে, তার আলো যদি পৃথিবীতে পৌঁছাতে চায় সময় লাগবে অন্তত 900 কোটি বছর। এখনো প্রথম আসমানে যায়নি। শেষ আর একটা তথ্য শুনেন, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে পারে, এমন দ্রুতগামী আলো যদি গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ থেকে পৃথিবীতে আসতে চায় সময় লাগবে অন্তত 12,400 কোটি বছর। বিজ্ঞান তালাশ করতে 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 গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ গেল মহাশূন্য পাড়ি দিয়েছে। আজও পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আল্লাহু আকবার। আসমান কত দূর? এ তো দূরত্বের হিসাব দিলাম। এবার সংক্ষেপে শুনেন তো আসমানটা কত বিশাল। আমরা তো বাংলাদেশে থাকি মাত্র 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কত বিরাট। বিজ্ঞান বলে দেখো মিয়া, 56,000 বর্গ মাইল তো এতটা ছোট যে মানচিত্রে খুঁজেই পাওয়া যাবে না। পুরা পৃথিবীটা কত বড় জানো? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা হলো অন্তত 20 কোটি বর্গ মাইল। আশ্চর্য হওয়ার কিছু নেই। এই পৃথিবীটা যত বিশাল, পুরা পৃথিবীটাকে একত্রিত করে মাথার উপরে যে সূর্যের টাকার কয়েনের মতো একটা সূর্য থাকে মাথার উপরে, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে অন্তত 13 লক্ষ গুণ বড়। আস্তে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আকাশে কোটি কোটি তারকা আছে। এর মধ্যে বিগ বস এক তারকার নাম ইউআই স্কুটি, যেটা আমরা চোখেই দেখি না। কত বড়? বলে পৃথিবীর চাইতে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতোই তো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। অথচ ওই তারকা আমরা আসমানের চোখেই দেখি না। ছোট্ট একটা জায়গা অবস্থান করা বিগ বস ওই তারকাটা যদি এত বিশাল হয়, তো পুরো আসমানটা কত বড়। আল্লাহু আকবার বলেন। শেষ আমার ভূমিকা। এবার শোনেন, আসমান টু জমিন এত দূর, আর বিরাট আকাশটা এত বড়, তো দৈর্ঘ্য আর প্রস্থ মেলানোর পর জমিন আর আসমানের মাঝখানের যে খালি জায়গা কত বড় হতে পারে? কেন এই তথ্য দিলাম এবার শোনেন। সরওয়ারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জামিউ সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস। পয়গম্বর নবী আমার বলেন, জানো জমিন থেকে আসমানটা যত দূর আর মাঝখানে যত বিরাট খালি জায়গা, ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার আল্লাহু আকবারের জিকির কয়, নবী আমার বলেন একবার শুধু আল্লাহু আকবার বলবা, জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন তো দেখি, জমিন আসমানের মাঝে টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? বলেন বলেন কি বললে? এত জমিন তো আসমানের হিসাব। ফাতহুল কাদির লিশাওকানি খণ্ড 1 পৃষ্ঠা 17 বর্ণনা। পয়গম্বর নবী আমার বলেন, শোনো, লাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি থুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক। নবী আমার বলেন, এই উম্মত শুনো, নবী যেন বুঝাইতে চান
তুমি শুধু গাইবান্ধা জেলার মাটির মালিক হইবা শুধু এমনটা নয়। যদি গাইবান্ধা জেলার মাটির মালিক তুমি একলা হও, শুধু গাইবান্ধা নয়, রংপুর বিভাগের মালিক যদি তুমি একাই হও, শুধু রংপুর বিভাগ নয়, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, পল্টন, গুলিস্তান, টোটাল ঢাকার মালিক যদি তুমি হয়ে যাও, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটালি বাংলাদেশের মাটির মালিক একলাই যদি হও, শুধু বাংলাদেশটা নয়, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত পৃথিবীর আরবের 22টা রাষ্ট্রের মালিক যদি তুমি একা হও, শুধু তাই নয়, নবী আমার বুঝাতে চান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরা পৃথিবীর মাটির মালিক যদি একা হও, পুরা পৃথিবীর মাটির জমির জায়গার কাগজের মালিক যদি তুমি একা হও, শুধু জমিনের মালিক নয়, জমিনের নিচে যত সম্পত্তি আছে না কেন, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, তেলের খনি, গ্যাসের খনি বা কয়লার খনি, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি আমার কোনো উম্মত হয়, এর উম্মতের দল শুধু জমিন আর নিচের সম্পত্তি নয়, জমিনের উপরে যত সম্পত্তি আছে না কেন, যত টাকা, যত রিয়াল, যত দিনার বা দিরহাম বা ডলার, টোটাল সম্পত্তির মালিক যদি তুমি একলা হও, নবী বুঝাইতে চান পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। কই যায় এগুলো, কই যায়? কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? উঠাইছেন তো আমার 11:30টায়, ভাই আমি কি করবো বলেন? যদি উঠাউটি করেন আমার কিন্তু তবিয়ত খারাপ। কেউ উঠাউটি করলে অথবা যদি আশপাশে কেউ ডিস্টার্ব করে আমি কিন্তু মাহফিল ছেড়ে জায়গা, আমার একটা খারাপ স্বভাব আছে। উঠাউটি করেন না। আপনারা তো এখান থেকে বাসায় যাবেন, আমি এখান থেকে আগামীকালকে দুপুরে বয়ান করব, আবার রাত্রে 3টা মাহফিল। কষ্ট আপনাদের বেশি না আমার বেশি? আমি ওনাদেরকে বলছিলাম আমাকে 10:30টার দিকে উঠাতে, দেরি হয়ে গেছে যে কারণেই। এখন যদি মাঝখান থেকে 2-1 উঠাউটি করেন তাহলে আমার মেজাজ নষ্ট হবে। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে, জানো কি বললে? বলেন বলেন, কি বললে? পুরা দুনিয়াটা বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে, কি বললে? এত জমিন তো আসমানের মাঝখানের হিসাব দিলাম। আদ-দুররুল মানসুরুল সুয়ুতি খণ্ড 6 পৃষ্ঠা 416। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত দূর, গিলাজু কুল্লি আরদিন 500 আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম। জমিন থেকে আসমানটা যত দূরে, আল্লাহর 7টা জমিন আবার এমন সমপরিমাণ মোটা, জমিন টু জমিন আবার এমন খালি জায়গা। ওয়াগিলাজু কুল্লি সামাইন ইলা সামা, ওয়াগিলাজু কুল্লি সামাইন 500 আম ওয়া বাইনাস সামাই ইলা সামাই 500 আম। হযরত ইবনে আব্বাস বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত দূর, আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা। আল্লাহু আকবার। প্রথম আসমানের ওপর থেকে দ্বিতীয় জমিনের মাঝখানে এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটা এমন মোটা, এভাবে করে আল্লাহর এক তবক জমিন আসমান যত দূর, আল্লাহর 7টা জমিন এমন মোটা, 7টা আসমান এমন মোটা, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন এমন খালি জায়গা। এর মুমিন, এক তবক জমিন আসমান যদি এত বড় হয় তো আল্লাহর 7 তবক জমিন আসমান কত বিশাল হতে পারে। আল্লাহু আকবার বলেন। হয়তো এখন ভাবতেছেন হুজুর 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমানের মধ্যে আমি চাঁদ তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, আমি এতটা ছোট। মায়ার নবী আমার বলেন, না, এমনটা মনে কইরো না। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 155 নম্বর হাদিস, নবী আমার বলেন, ফা ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিন্না লাউদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা
কানাত আরজাহা মিনহুমা। নবী আমার বলেন শোনো, সাতবক জমিন আসমানটা যত বড়, এই সাতবক জমিন আসমানটারে একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই রাখো, আর আমার কোন উম্মত যদি তারই জবানটা দিয়া শুধু একটা বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার কালেমা পড়লে যেই নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আর একটা পাল্লাই রাখো, সাতবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝে টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? বলেন বলেন না, কি বললে? পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে জানো? কি বললে? সাতবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? এত সাতবক জমিন আসমানের হিসাব দিলাম, এবার চলেন তো দেখি আল্লাহর মিজানের পাল্লাটা কত বড়। ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহর কিতাব জামিউল উলুম আল হিকাম খণ্ড 2 পৃষ্ঠা 18, নবীর সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেই মিজানের পাল্লাটা রাখা হবে, আর মিজানের পাল্লাটা কত বড় জানো? ফালাউজিনা ফিহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত। আল্লাহর সাতবক জমিন আসমান একত্রিত কইরা মিজানের পাল্লায় যদি ঢুকায়া দাও, মিজানের পাল্লাটা এত বড়, সাতবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা বলেন তো, যে মিজানের পাল্লাটা এত বড়, তো আমার আল্লাহ কত বড়? আস্তে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর ব্যাপারে টাকলা মুরাদে কই সংবিধানে আল্লাহর নাম থাকতে দিব না। তা আমি বলেছি তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি? আমার আল্লাহ তো আল্লাহই। যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়, যেই সংবিধানে পতিতালয় বৈধ করা হয়, ওই সংবিধান নাপাক সংবিধান আল্লাহর নাম রাখা যায় না। আল্লাহর আযানটাও মাঝে মধ্যে কেউ বন্ধ করে দিতে চাই। কয় রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, দেশটা তোর বাপের দেশ বেটা। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না কেন? কই রাষ্ট্র ধর্ম ইসলাম, আর ইসলাম তো ভিন্ন দেশের সংস্কৃতি, ওটা কি আর এই বাংলাদেশে চলে? রাশেদ খান মেনন বলেছিল বোরখা, হিজাব, নিকাব এগুলো সৌদিয়ান সংস্কৃতি, ওটা বাংলাদেশে চলে না। আমরাও সে সময় ক্লিয়ার বলেছিলাম, ভিন্ন দেশের সংস্কৃতি হওয়ার কারণে যদি বোরখা, হিজাব আর ইসলাম বাংলাদেশে চলতে না পারে, বঙ্গবন্ধুর সংবিধানে 4টি ধারার গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, এমনকি লালনের, এমনকি মেননের যে রাজনীতি করে সেটাও রাশিয়ার রাজনীতি, যদি বাংলাদেশ ইসলাম চলতে না পারে, সমস্ত তন্ত্রমন্ত্রের কপালে চাটা পিটা করা দরকার। কি আশ্চর্য ব্যাপার! বলে দিল যে ইসলাম তো পুরান যুগের মতবাদ, ওটা কি ডিজিটাল যুগে চলে? তাই বললাম না, ডিজিটাল যুগে পুরান যুগের ইসলাম চলে না, ডিজিটাল কায়দায় ভোট চুরি চলে। কথা কয় না? আমার আল্লাহর ইসলামকে উঠায় দিতে চাই, আল্লাহর নাম উঠায় দিতে চাই। আমরাও ক্লিয়ার করে বলি, শুনো, এই জমিনের 1 ইঞ্চি মাটি যতদিন রবে, তোমরাই না বলছিলা বাংলাদেশটা স্বাধীন ভূখণ্ড যতদিন রবে, বঙ্গবন্ধুর নাম ততদিন রবে। আমরাও ক্লিয়ার বলি, স্বাধীনতার স্থপতির নাম যদি বাংলাদেশে থাকে, এই বাংলাদেশের স্রষ্টা আল্লাহর নাম উঠায় দেওয়ার ক্ষমতা কোনো স্বৈরাচারের হবে না। টাকলা মুরাদ কত চেষ্টা করে, আজকের নাই। যারা আল্লাহর বিরোধিতা করেছিল, নমরুদ বিদায় হয়ে গেল, ফিরাউন বিদায় হয়ে গেছে, আরবের সুপ্রিম পাওয়ারের অধিকারী আবু জেহেলের ক্ষমতাটা তছনছ হয়ে গেছে, উপমহাদেশ থেকেও ইংরেজরা বিতাড়িত হয়েছে,
হাজার হাজার আলেমদেরকে জবাই কইরা গাছের সাথে ঝুলাইছে, লক্ষ লক্ষ হাফেজদেরকে আগুনে পোড়ায় মারছে। আমার আল্লাহর শক্তিটা, আল্লাহর বিধান ইসলামকে মিটায় দেওয়া যায় নাই। যতই চেষ্টা করো টুটা ফাটা স্বৈরাচারদের দিয়া ইসলামের কোনোই ক্ষতি করা যাবে না। আমাদের পক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, ও নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা। এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথে যুদ্ধ হবে। আল্লাহর নামটা উঠা দিতে চায়, এটা কি সম্ভব? সাতবক জমিন আসমানের মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর নামটা যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, আল্লাহর কোনো ক্ষতি হবে? তাহলে লাভটা কি তোমাদের এগুলোর কথা কয়া? সাতবক জমিন আসমান এত বড়, তো মিজানের পাল্লা কত বিশাল। সাতবক জমিন আসমান দিলেও যেই মিজানের পাল্লাটা ভরে না, ওই মিজানের পাল্লায় আপনার আমার নেকি দিলে তো ভরে যাবে। কত ঠিক? 55 বছর আকিস বিড়ি টানো মিয়া, এই আমল মিজানের পাল্লাই দিলে খুঁজে পাওয়া যাবে? আমল করে লাভ কি? হ্যাঁ, এই পেরেশানি একদিন দাউদ নবীর হয়েছিল। তাফসির রুহুল মাআনি আস-সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহর কিতাব, খণ্ড 17 পৃষ্ঠা 54 বর্ণনা। হযরত দাউদ একদিন আল্লাহকে বলেন, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু হাসানাত। ও রব, মিজানের পাল্লা যদি এত বড় হয়, সাতবক জমিন আসমান দিলেও যে পাল্লাটা ভরে না, রব্বুল আলামিন ওই পাল্লায় আমার এমন কোন ব্যক্তি আছে যার আমল দিলে ওই মিজানের পাল্লাটা ভরবে, এমন কোন নেককার তো আমি দাউদ চোখে টোকে দেখি না। আমাদের নবী বুঝাইতে চান, উম্মত রে শোনো, দাউদ নবী এত বড় নেককার খুঁজা পায় না, কিন্তু আমি নবী ঘোষণা দিচ্ছি শোনো। আল জামিউ সগীর লি সুয়ুতি 4619 নম্বর হাদিস। পয়গম্বর আরবি আমার বলেন, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি 1 সেকেন্ড সময় লইয়া এই জবানটা দিয়া কতবার যে জয় বাংলার স্লোগান দিছো, কতবার যে তুমি বাংলাদেশের সোনার বাংলার গান গাইলা, আল্লাহর নবী বলেন শোনো, 1 সেকেন্ড সময় নিয়া জবানটা দিয়া যদি একটা বার কও সুবহানাল্লাহ, এই একটা বার সুবহানাল্লাহ যদি পড়ো, সাতবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, একবার সুবহানাল্লাহ যদি কও, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভরে যায়। ভাবতে পারেন হুজুর, পাল্লা তো বসে অর্ধেকটা, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমার কোন উম্মত যদি জবানটা দিয়া একবার শুধু আলহামদুলিল্লাহ কয়, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটম্বর হয়ে যায়। তাহলে বলেন তো জিকির করবেন কার? না না, কেল্লা বাবা, ফাল্লা বাবা, ল্যাংটা বাবা, ওরে বাবা, বাংলাদেশে ইয়াবা বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। এদিকে আছে নাকি এগুলো? সারাদিন বৈশা বৈশা গান গায়, কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না? কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? কয় যারা বাবা বাবা জিকির করবে, তারা দই ছাড়া মাখন খেতে পারবে, দুধ ছাড়া দই খেতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না? তার মানে শরীয়ত ছাড়া মারেফত পাবে। আচ্ছা বলেন তো, যেই মাখনের মধ্যে দই থাকে না, দুধ থাকে না, ওটা আসল না ভেজাল? তাহলে যেই মারেফতের মধ্যে শরীয়ত থাকে না, ওটা আসল না ভেজাল? এর আজকে আল্লাহর জিকির করে না, আল্লাহর নাকি ভাল লাগে না, সারাদিন হ্যাকু হ্যাকু মাহাদা।
এগুলো কি? গত কয়েকদিন আগে শুনলাম ফরিদপুরের এক শিল্পী, কি জানি আবুল সরকার না আবাল সরকার জানি, আবালে একটা গান বানাইছে। কয়, আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমিন কোন কোন আমিন। আবার কয়, কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খাড়া সেটা চিন্তা করছে। ও নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায়। আমি বললাম, তোর মতো খাটাসের যদি মনেও চায়, সৌদি সরকার তোর বিমানের টিকিটও দিবে না। এরা এখন পীররে মনে করে খোদা। নাউজুবিল্লাহ কয় না। আপনাদের আশপাশের দেওয়ানবাগির খান কাছে কথা কয় না, মাজার মোজার আছে না নাই? অনেকে ভাবতে পারেন আমরা মাজার বিরোধী। আল্লাহর কসম, আমি মাজার বিরোধী না। আমিও শাহজালাল ইয়ামানির মাজারে জিয়ারত করি, শাহপরানের মাজারে আমিও জিয়ারত করি। জিয়ারতের জায়গার নাম হলো মাজার, কিন্তু আমরা মাজারের বিরোধী না। কিন্তু যেই কবরে বাবা নাই, যেই কবরে গরুর বাছুর শোয়া, যেই কবরে কলা গাছ দেয়া মাজার বানানো, ওইটাকে মাজার যারা বলে তাদের চাইতে বড় ছাগল আর সমাজে হতে পারে না। মাজার তো ইবাদতের জিয়ারতের জায়গা। সেই মাজারে গাঞ্জা চলবে কেন? সেই মাজারে মদের আড্ডাখানা হবে কেন? সেই মাজারে নারীদের পতিতালয় হবে কেন? যেই মাজারে পতিতালয় চলে, যেই মাজারে গাঞ্জার আড্ডাখানা চলে, ওগুলো ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার ওগুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা পীররে মনে করে খোদা। নাউজুবিল্লাহ আসতে বলেন আপনারা। আমাদের বাংলাদেশে কত বাবা, খাজা বাবা, আট্টসি, সুরেশ্বর, চন্দ্রবড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, ধন ভান্ডারি, রশিদ ভান্ডার, কিল্লাশা, ফাইল্লাশা, লতাশা, পাতাশা, বালুশা, কালুশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংঢংশা, হেউশা, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে কুত্তাশাকে? হজর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিছে হজরত কুত্তাশা মাজার রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকেও কি এর বাচ্চা? কইবেন ফুটফুটে সুন্দর। কুত্তাশা মাজার। মাঝে আমি বিবাড়িয়া গেছি বাঞ্চারামপুর মাহফিলে। মাহফিল শেষ করে যখন আসি তো দেখি রাস্তার পাশে একটা লেখা, হজরত বিলাইশা মাজার। কি মাজার? বিলাইশা মাজার। কত ব্যবসা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, বাংলাদেশের যত কুফরির মাজার, এদের সবার গুরুর নাম লালন ফকির। এদের গুরুকে কথা কয় না, লালন। আমি লালনের একটা গান পড়ে আপনাদেরকে শোনাই। এটা লালনদের বই, আমগো বই না। লালনের একটা গান আছে, এটার মধ্যে লালনের যত গান আছে সকল গানের মজমুয়া সমষ্টি হলো এই অখণ্ড লালন সঙ্গীত, আব্দুল বান্নানের লেখা। দেখেন তো এটার মধ্যে কি বলে তারা। এই অখণ্ড লালন সঙ্গীত বইয়ের 63 নাম্বার পৃষ্ঠা। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আমরা বিরক্ত হলে সাইরা দিই, চলবে? কত রাত পরে সার ঠাড়া বইরা মরি আমি না। দেখেন 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে লালন লিখেছে, কয় যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। নাউজুবিল্লাহ, কালকে বইলেন আপনারা। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ আসতে বললেন না আপনারা। যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। লালন কয় না এমন কথা, আপনি দেখেন নাইলে আবার মনে করেন ভুল পড়তেছি কিনা। লালন কয় না এমন কথা, কোরআনে কয়।
আচ্ছা, এমন গাঁজাখুরি কথা কোরআনে আছে? আছে? পীর কোনোদিন খোদা হতে পারে? এখন পীর যদি তর্কের খাতিরে ধরে নেই পীরই খোদা হয়, যদি ধরে নেওয়া হয়, তো বাংলাদেশে পীরের সংখ্যা যদি হয় 1 লাখ, তাহলে আল্লাহর সংখ্যা শুধু বাংলাদেশেই 1 লাখ। অথচ আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এরা পীররে খোদা মনে করে, এজন্য পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে দুধ কলা দেয়, পীরের কাছে ভাগ্যের পরিবর্তন চায়। এরা একটা মুসলমানের জাত না, টাটকা কাফের, টাটকা মুশরিক। এরা মরে গেলে এদের জানাজা পড়া হারাম, এদের বিয়ে অটো তালাক। কত হয় না? রাস্তে কর না ঠিক মিয়া। এরা এদের বউ, যারা পীরের পায়ে সিজদা দিবে সাথে সাথে বউ অটো তালাক। ওই বউ থেকে যে বাচ্চা হবে সেটা পীরজাদা না হারামজাদা? এটা কি? কোন ওই লোকটা যদি কোনোদিন মারা যায় তওবা না করে, কোন ইমাম যদি তার জানাজা পড়ায়, ওই ইমামও কাফের। আসতে কইলেন ঠিক? যদি কোন হুজুর এত বড় ফতোয়া, হ্যাঁ মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা হারাম, কোন ইমাম যদি সেটা জেনে শুনে করে, হারামকে হালাল মনে করলে ইমাম থাকে না, ওই ইমামও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা মূলত আল্লাহ ভক্ত নয়, এরা মূলত লালন ভক্ত। এদের সবার গুরু লালন, যেই লালনে বলেছে পীরি খোদা পীরি রসুল। মাঝভান্ডারি পীরের একটা বই আছে বেলায়েতে মোতলাকা, 58 নম্বর পৃষ্ঠায় খুলে দেখেন। আপনারা যদি বইটা চান, ইউটিউবে যদি কি বলে গুগলে যদি সার্চ দেন, বাংলায় লিখবেন বেলায়েতে মোতলাকা, পাশে ইংলিশে লিখবেন PDF, এটা লিখতে দেখবেন তাদের বইটা আসবে। এই বইটার মধ্যে খুলে দেখেন তারা লিখেছে মাঝভান্ডারি পীর, পীরি খোদা পীরি নবী। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এজন্য তাদের মুরিদরা গান বানাইছে, কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। আর আসতে কর না নাউজুবিল্লাহ। মুর্শিদ মানে পীর সাহেব কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। মানে উনি খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম বেটা আলেমদের কাছে যাবি কেমনে? আলেমদের কাছে যাইতে তো ভাগ্য লাগে, কোন হারামজাদার কপালে আলেমদের সোহবত নসিব হয় না। আলেমদের কাছে যাবি না, কয় হুজুর আলেমরা আমার কাফের কয়। তো কোন কারণে? আলেমদের কাম কাজ নাই, তোর হুদাই কাফের কইব, কারণটা কি? হুজুর আমি কোন রকম একটু বলছিলাম পীরি খোদা পীরি নবী, এতটুকু বলছি হুজুর, আর আলেমরা আমার কাফের কয়। বললাম আচ্ছা, তুই তোর পীর রে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমার কাফের বলবে না, আব্দুল কাদের জিলানী কই বলি। যারা পীর রে খোদা মনে করে, রসুল মনে করে, মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? আচ্ছা, লালন তো এতক্ষণ বললো পীরি খোদা পীরি নবী। এবার দেখেন, এটা লালনবাদের আর একটা বই, লালন দর্শন। এই বইটার মধ্যে যেটা লিখেছে সেটা শুনলে আপনি আশ্চর্য হবেন। তারা মনে করে লালনই খোদা। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? লালনই খোদা। তাই বললাম লালন যদি খোদা হয় তো ঠাড়া বইরা মরছে কি লেগা? আল্লাহ কখনো মরে? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব, চিরসত্তা, মূল সত্তা। আল্লাহ কখনো মরতে পারে? দেখেন লালনে কি কয়। লালনবাদের এই আউল বাউল ফাউল শিল্পীরা লিখেছে, লালন দর্শন পৃষ্ঠা নাম্বার 103 লিখেছে, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। তাহলে লালনই খোদা। বলেন আউল বাউল ফাউল শিল্পীরা মুসলমান না বেঈমান? কোন মাজারের নাম দিয়ে, ওরসের নাম দিয়ে কোন আউল বাউল ফাউল যদি এই এলাকায় ঢুকে মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়, আর যদি প্রশাসন তাদেরকে বাধা না দেয়, আজকে থেকে প্রস্তুতি নেন, এক একটা আউল বাউল আসবে, জুতা পিটা করে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। তুমি ঈমান নষ্ট করবে মুসলমানের, মুসলমান চুপচাপ বসে থাকতে পারে না।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো আশ্চর্য হবেন, লালন তো বলেছে খোদা। কাদিয়ানিরা চিনেন না? মির্জা কাদিয়ানি নাম শোনেন নাই? এদিকে আছে নাকি এগুলা? নাউজুবিল্লাহি মিন যালিক। এদিকেও আছে। তাহলে দেখেন, আমার কাছে কাদিয়ানির কয়েকটা বই আছে, দেখবেন। দেখেন মির্জা কাদিয়ানির বই। আপনারা তো এতদিন জানেন মির্জা কাদিয়ানি দাবি করেছে সে নবী। আজকে যেটা শুনবেন সেটা শুনলে আশ্চর্য হবেন। এটা মির্জা কাদিয়ানির বই। ইন্ডিয়া থেকে হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনে আনাইছে। দেখেন, রুহানি খাজায়েন, মির্জা কাদিয়ানির যত বই, সকল বইয়ের মাজমুয়া রুহানি খাজায়েন। দেখেন এটার মধ্যে মির্জা কাদিয়ানি কি কয়। রুহানি খাজায়েন খণ্ড 5 পৃষ্ঠা 564। কাদিয়ানি কয়, অরাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, অনেকে আরবি বুঝবেন না, কিন্তু বাংলাদেশে তো হিন্দি সিরিয়াল চলে, সেই হিসেবে আপনারা উর্দু হিন্দি এগুলো বুঝতে পারবেন। এটা আরবি, এটার উর্দু লিখেছে আবার এই বইটাই। 13 নম্বর খণ্ড রুহানি খাজায়েন পৃষ্ঠা নাম্বার 103। দেখেন মির্জা কাদিয়ানি কয়, মাইনে আপনি এক কাশ মে দেখা, আমি একটা কাশফে নিজেকে দেখলাম, কে মাই খোদ খুদা হো, যে আমি আল্লাহ। শুধু তাই নয়, আর ইয়কিন কিয়া কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করলাম যে হ্যাঁ আমি কাদিয়ানি, আমি খোদা। বলেন কাদিয়ানি মুসলমান না বেঈমান? আরো আশ্চর্য হবেন, 5 নম্বর খণ্ডের 565 নম্বর 64-65 নম্বর পৃষ্ঠায় রুহানি খাজায়েনে লিখেছে, ওয়া নাজারতু ইলা জাসাদি। আলেমরা, আমি কোনো ভুল অর্থ যদি করি আমাকে সংশোধন করে দিন। ওয়া নাজারতু ইলা জাসাদি, আমি আমার শরীরের দিকে তাকালাম, ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহু, তাকায় দেখি এটা আমার শরীর না, এটা আল্লাহর শরীর। আল্লাহর কোনো আকৃতি শরীর আছে? এই আকীদা লালন করে ইহুদিরা। যারা এই আকীদা লালন করে আল্লাহর দেহ আছে তারা মুশরিক। তারা কি? ওয়া আইনি আইনুহু ওয়াল উযুনি উযুনুহু ওয়া লিসানি লিসানুহু, তাকায় দেখলাম আমার চোখ, আমার কান, এগুলো সব আমার না, এগুলো আল্লাহর। বলেন তো মির্জা কাদিয়ানি মুসলমান না বেঈমান? এবার আরো আশ্চর্য হবেন, এখন তো দাবি করলো সে খোদা, এবার দাবি করবে রুহানি খাজায়েন পৃষ্ঠা নাম্বার 22 দাবি করেছে, খণ্ড নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 521। और हर एक नबी का मुझे नाम दिया गया है, चुनासे मुल्क हिंद में कृष्णा नाम एक नबी गुजरा है, उसका नाम भी मुझे दिया गया। भाई हिंदुस्ताने जे कृष्ण आसছিল ওই কৃষ্ণ আমি। এতক্ষণ চান্দু দাবি করলো খোদা, এখন দাবি করে সেই কৃষ্ণ। আচ্ছা আরো আশ্চর্য হবেন, দেখেন আরেক জায়গায় কয়, রুহানি খাজায়েন খণ্ড 22 521 নম্বর পৃষ্ঠা, কয় মাই আদম হো। একবার কয় আল্লাহ, আবার কয় কৃষ্ণ, এখন কয় আমি আদম। তা আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না। কথা কয় না? আদম আলাইহিস সালামের বাবা ছিল, তাহলে ও যদি আদম হয় তাহলে ওর বাপ থাকার কথা না। যেহেতু ওর বাপের নাম মির্জা গোলাম মুর্তাজা, তার মানে ও আদম না, ও মিথ্যাবাদী। আর যদি ও বলে যে না আমি আদম, তাহলে সে যারা বাপ কয় ওটার হালাল বাপ না, তার মানে ওর দাবি তো পাক্কা হারামজাদা। কয় মাই आदम हो, अच्छा मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं याकूब हो, मैं इस्माइल हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा इब्ने मरियम हो, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। ও নাকি একাই সব। তা আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো, মাই হিরো আলম আর টাকলা মুরাদিও। বলেন তো মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আগামীতে যারা ক্ষমতায় আসবেন, ভোট চাওয়ার আগে তো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া ঘুরবেন আর নিজেদের বুজুর্গি জাহের করবেন যে আমরা ইসলামিক মাইন্ডের, আমরা ক্ষমতায় আসলে নবীজির মদিনা সনদে রাষ্ট্র চালাবো। অনেকভাবে তারা বলবেন আমরা আলহাজ, আমরা 5 ওয়াক্ত নামাজি, বিশিষ্ট দানবীর, আল্লাহরে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। সমস্ত নেতাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা আল্লাহওয়ালা এটা প্রমাণ হবে তখন ক্ষমতায় গিয়ে সংসদে দাঁড়িয়ে যদি অকপটে বলতে পারেন যে মির্জা কাদিয়ানির মতবাদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।
যতদিন পর্যন্ত কোন নেতাই শব্দ উচ্চারণ করবে না, স্পষ্ট কথা, নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কিসের আল্লাহওয়ালা তুমি? শামীম ওসমান তো বিরাট বড় আল্লাহওয়ালা ছিল, প্রতি রাত্রে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। তাই আমি ভাবলাম গাঞ্জা খাইতো কখন? ভোট চুরি করতে তো সময় লাগে, গাঞ্জা খাইতে তো সময় লাগে, 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকল নেতাদেরকে হিদায়াত দান করেন। তাহলে বলেন তো জিকির করবেন কার? বাবার কাছে গিয়া কোনো কিছু চাওয়া যাবে? বাবা সন্তান দিতে পারে? বাবার কাছে গিয়া কয় বাবা একটা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কত হয় না? আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, মাজার? আলেমরা এখানে আছেন, আমি যদি ভুল করি আমাকে শুধরে দিয়েন। সন্তান দেওয়ার মালিক তো পীর দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। যদি বলেন হুজুর এত বড় কথা, হ্যাঁ আমি বুঝে শুনে দায়িত্ব নিয়ে বলছি, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যদি সন্তান দিতে পারতেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স, সন্তান নাই। অবশেষে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দেন। তো বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই, আল্লাহরে কয় আল্লাহ আমার একটা সন্তান দেন। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আমাদের নবীর 11 জন বিবির 10 জনের ঘরে সন্তান নাই, শুধু খাদিজাতুল কুবরা ছাড়া। আমাদের নবী নিজে তার স্ত্রীদের গর্ভে সন্তান দিতে পারেননি। প্রমাণ হয়েছে সন্তান দেওয়ার মালিক কোন নবী না। নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। কত হয়? যুবকরা তম করে কয়া যায়, যদি কোন পীর কয় আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোয়েন্দা রাখবা, জাসুস গোয়েন্দা। আমার প্রতিবেশীর মহিলার ইজ্জত নষ্ট করবে। অতএব ক্লিয়ার কাট কথা, যেই পীর বলবে আমি সন্তান দিতে পারি, ওর কাছে বায়াত হওয়া দূরের কথা, সামনে পাইলে জুতা দিয়া বাইরায়া মুখের দাঁত ফেলে দেওয়া দরকার। ভাগ্য পাল্টানো মালিক কে? কোন বাবা, মাজার, ল্যাংটা বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে? বাবার কাছে গিয়া বাবা ভাগ্য পাল্টা দে, তাকায় দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় সবর দূরের কথা জাইঙ্গাও নাই। কথা হয় না? আমি পীর বিরোধী মানুষ না বাজান, আল্লাহর কসম আমি পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুম। আমরা পীর বিরোধী মানুষ নই। বাংলাদেশে উজানির দরবার আছে হকপন্থী, নানুপুরের দরবার আছে, ঢালকানগর আছে, চরমনার দরবার আছে। আমরা পীর বিরোধী মানুষ নই বাজান। কিন্তু আমার পীর যদি কোনোদিন আমাকে বলে আমার পায়ে সেজদা দাও, এমন পীরকে তালাক দিতে 1 সেকেন্ড টাইম লাগবে না। এখান থেকে 4 বছর আগে আমি একবার চরমনার দরবারে গেছি মাহফিলে। তো আমি খাস কামরাই হুজুরের সাথে, পিসা হুজুরের সাথে দেখা করতে, ওখানকার যারা খাদেম থাকে তারা নিয়ে গেছেন আমার। তো হুজুরের গোপন যে পার্সোনাল ঘরে আমি আর কিছু লোকজন আর কিছু সাথী সঙ্গী আর হুজুর, আমি দেখলাম কিছু মুরিদ এসে, একজন এসে হুজুরের সামনে মাথাটা নোয়াই দিয়ে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। রাআইতু বিআইনাই, আমার নিজের চোখে দেখা। আমি তখন দেখেছি হুজুর চরমনার পিসা হুজুর হাতের 2টো আঙ্গুল তার কপালে ঠেকায় এভাবে কয়, এই বেটা আমার সামনে মাথা নত করো, কেন মাথা নত আল্লাহর সামনে। তারাই পীর। কোন ছাতা মাতার কাছে যাও মিয়া গাঞ্জা খায়া? রাহমানিয়া মাদ্রাসায় যখন আমি পড়তাম মোহাম্মদপুরে, ওখানে এক পীর সাহেব ছিল বাবা হায়দার শাহ। বিশ্বাস করবেন 55 বছর গোসল করে নাই। যেই রাস্তা দিয়ে হেঁটে যেত এমন দুর্গন্ধ, মনে হতো কোনো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে। কেউ নাকি পীর? আল্লাহ ইয়াযুবিল্লাহ। জিকির করবেন কার? আরো জোরে কোন কার? এখন তারা সারাদিন শুধু বাবা বাবা হ্যাক ও হ্যাক, এগুলো কি মা হাদা? কিসের জিকির? সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। জিকির করব কার? কোন বাবার জিকির হতে পারে? বলেন কোন বাবার জিকির হতে পারে? এরা আজকে পীরের কাছে গিয়া জিকির করে, পীরের নাম লয়া। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো,
ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, শুনতেছেন তো? পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়, এই তুমি পীরের জিকির কইরা কি সওয়াব পাইছো? চলো না আল্লাহর জিকিরের মজাটা দেখো। একবার মালিকের নামের জিকির করলে কেমন মজা। আল্লাহ বলেন, বান্দা যদি পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, এরা বান্দা এক সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া লাগাও, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে শুনো, পৃথিবীর এক সমুদ্রের সাথে 7টা সমুদ্র জোড়া তালি দিয়া ওই পানিগুলো কালি বানায়া আর পৃথিবীর সমস্ত গাছগুলো কলম বানায়া যদি তোমরা লিখতে শুরু করো, আল্লাহর কালেমা শেষ হবে না। এই আয়াতের তাফসিরের মধ্যে কুরতুবীর 13 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি একটা বার কয়, হযরত ইকরামা বলেন পৃথিবীর গাছগুলোর কলম বানায়া, সমুদ্রগুলোকে পানি বানায়া, পানিগুলোরে কালি বানায়া, সমস্ত সমুদ্রের পানিগুলোরে কালি বানায়া যদি ওই কলমের কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর একবারে জিকিরের নেকি যদি লেখা শেষ শুরু হয়, 7 সমুদ্র 8 সমুদ্রের পানির কালি আর গাছগাছালি গুলো দিয়া একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লিখতে যদি শুরু হয়ে যায়, 8 সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের নেকি লেখা শেষ হবে না। তাহলে জিকির করবেন কার? তাফসীর রাজি খুলেন খণ্ড 1 পৃষ্ঠা 225 এর মধ্যে ইমামে রাজি বলেন, শুনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা। বলেন তো কয়টা? ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহর হরফ 8টা। ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও 8টা। ফামান ক্বালা হাদিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। ইমাম রাজি বলেন, শোনো, জান্নাতের দরজা 8টা, আলহামদুলিল্লাহর হরফ 8টা। পরিষ্কার একটা অন্তর নিয়ে আল্লাহর কোন বান্দা যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। তাহলে বলেন জিকির করবেন কার? এই কয়েকটা আমল করা যাবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব তো ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করা দরকার। অনেক মুরব্বীরা এখানে আছেন, চাষাবাদ করেন, ক্ষেতের মধ্যে গিয়া যখন চাষ করেন তো জবান দিয়ে তো জিকির চলতে পারে না? যুবকরা যখন হুন্ডা চালান জবানে তো জিকির চালু থাকতে পারে। দোকানদার যখন দোকানদারি করেন, খরিদ্দার তো সবসময় থাকে না, অবসর টাইমে একটু জিকির তো চালাতে পারেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করে বেশি বেশি জবানকে জিকির দ্বারা তাজা রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ পাক এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আমিন বলেন। আল্লাহ পাক হক এবং হক্কানিয়াতকে জমিনে প্রতিষ্ঠিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।